পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার জেরে বিপাকে হিন্দু খামারিরা। মুসলিম ক্রেতারা গরু না কেনায় লোকসানের মুখে ব্যবসায়ীরা ক্ষোভ জানিয়েছেন শুভেন্দু অধিকারীর ওপর। ঋণের টাকায় লালন পালন করা পশু বিক্রি নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তাই ঈদ উপলক্ষে পশু বিক্রির সুযোগ চেয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ ও অসন্তোষ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার জেরে বিপাকে হিন্দু খামারিরা। মুসলিম ক্রেতারা গরু না কেনায় লোকসানের মুখে ব্যবসায়ীরা ক্ষোভ জানিয়েছেন শুভেন্দু অধিকারীর উপর। কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি, ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। ঋণের টাকায় লালন পালন করা পশু বিক্রি নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তাই ঈদ উপলক্ষে পশু বিক্রির সুযোগ চেয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ ও অসন্তোষ। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950 কঠোরভাবে পালন করার লক্ষ্যেই এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, কলকাতা হাইকোর্টের 2018 সালের 6 আগস্টের রায় এবং 2022 সালের 8 জুনের সরকারি নির্দেশিকা অনুসরণ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খামারিদের অভিযোগ, বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে ঈদুল আজহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করেই রাজ্যের সবচেয়ে বড় পশুর বাজার জমে ওঠে। ঠিক এই উৎসবের মুখে এমন নিষেধাজ্ঞা খামারিদের পেটে লাথি মারার শামিল। এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়েছে সাধারণ খামারি ও ব্যবসায়ীদের উপর, যাদের একটি বড় অংশ হিন্দু সম্প্রদায়ের। মুসলিম ক্রেতারা আইনি জটিলতার ভয়ে গরু কেনা বন্ধ করে দেয়ায় চরম বিপদে পড়েছেন এই হিন্দু ব্যবসায়ীরাই। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে খামারিদের চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। একজন খামারি সরাসরি ক্ষোভ উগরে দিয়ে বলেন, শুভেন্দু গদিতে বসে কি করছিস? ধর্মে ধর্মে বিভেদ করে সব শেষ করে দিচ্ছিস। হিন্দুকে এইভাবে বাঁচানো যায় না শুভেন্দু বাবু। মুসলিমরা গরু কিনছেন না, চরম বিপদে পড়েছি আমরা হিন্দু ব্যবসায়ীরা। উত্তেজিত খামারিদের অনেককে এই সময় প্রশাসনের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে চরম ক্ষোভ ও কড়া ভাষা প্রয়োগ করতেও দেখা যায়। তাদের স্পষ্ট বক্তব্য, ধর্মের নামে রাজনীতি করতে গিয়ে সাধারণ গরিব ব্যবসায়ীদের রুটি রুজি ধ্বংস করে দেওয়া হচ্ছে। ঈদের বাজার ধরার জন্য অনেক ক্ষুদ্র ও মাঝারি খামারি ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে চড়া সুদের ঋণ নিয়ে পশুপালন করছিলেন। এখন বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় তারা ঋণের বোঝা কিভাবে শোধ করবে তা ভেবে দিশেহারা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই নিষেধাজ্ঞার প্রভাব শুধু ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। এর ফলে রাজ্যের চামড়া শিল্প, মাংস রপ্তানি এবং গ্রামীণ অর্থনীতি এক বিরাট ধাক্কা খেতে চলেছে। ম্যাজিক বাংলা টিভি, বিনোদন ডেস্ক।